আজ বৃহস্পতিবার সময়টা এখন 11:35 আর এই সময় মানে মিউজিক অ্যান্ড রিদমের সময়। আর তাই আমি পারিয়া সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিউজিক অ্যান্ড রিদমে। অ্যান্ড সবাইকে এইটুকু শিওর করতে পারি যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য অসাম টাইম কাটবে, বিকজ আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, ও মাই গড, তিনি তো অসম্ভব সুন্দর গান যার কণ্ঠে এক ধরনের জাদু রয়েছে, কথায় কিন্তু রয়েছে মাদকতা। আমাদের সঙ্গে আছেন আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী ডলি শান্তনী, এবং আপুর সঙ্গে কথা বলতে পারবেন, গানের রিকোয়েস্ট করতে পারবেন। তার জন্য যেটি করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে। চলে যাচ্ছি আমাদের আজকের শিল্পীর কাছে। হ্যালো আপু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। আমি তো অসম্ভব ভালো, জিজ্ঞেস না করলেও বলে দিলাম, বিকজ আমি ছোটবেলা থেকে বড়ই হয়েছি আপনার গান শুনে শুনে, এবং মেকআপ নিতে নিতে কিন্তু এরকম কিছু গল্প করছিলাম। গান দিয়ে শুরু করবো আজকে আমরা। হ্যাঁ, প্রথমে যে গানটি করব এই গানটি আমার খুব পছন্দের একটি গান, আর যিনি সুর করেছেন হুম হুম। উনি হলো আমাদের সবার প্রিয় শিল্পী বারি সিদ্দিকী। আচ্ছা, ওনার সুর করা ঠিক আছে। গানটি গাইছি। ও বুঝিলে বুঝিতে রেশে বুঝিলে বুঝিতে রেশে ওই আমার মনের বেদনা হায় আমার প্রাণের বেদনা সে তুমি শুধু লীলা বোঝো মনে বোঝো না সে তুমি শুধু লীলা বোঝো মনে বোঝো না বুঝিলে বুঝিতে রেশে বুঝিলে বুঝিতে রেশে মনের বেদনা হায় আমার প্রাণের বেদনা সে তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না সে তুমি শুধু
তুমি শুধু লীলা বাজাবো বোঝো না সে, তুমি শুধু লীলা বাজাবো বোঝো না। অসম্ভব সুন্দর একটি গান শুনলাম এবং আপু আপনার কণ্ঠে যেরকম আধুনিক গান সুন্দর, মানানসই, ফোক গানও তাই। মনে হয় যে একদম কোথায় আপনি এবং ব্যক্তি মানুষটা একেবারে মিলিয়ে গেছে গানের সঙ্গে। এবার আমরা কোন গান শুনবো? এবার আমারই আরেকটি গান করছি, দেদে মন। আচ্ছা, দে দে মন, এই গানটি তো খুব পপুলার একটি গান। তার আগে দর্শক আছেন, ফোনটা নিয়ে নিব আমরা। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। নাম বলুন, কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি খিলখাতে টুটুল বলতেছি, শুভরাত্রি। আমি তো ম্যাডামের সাথে কথা। নিশ্চয়ই, বলুন। জি আপু, সালাম আলাইকুম। জি আসসালাম। শুভরাত্রি আপু। শুভরাত্রি। জি, আপনাকে একটা প্রশ্ন করবো, ওটা হচ্ছে আপনি চলচ্চিত্রে মোট কতগুলো গান গাইছেন এটা একটু জানাবেন, আর পারলে একটা নজরুল সঙ্গীত গান গাইবেন, এটাই আর কি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রশ্নে যাই আমরা, প্লেব্যাকের কথা একটু জানতে চাচ্ছিল, কতগুলো গান হিসেব কি করা হয়েছে? হবে 15-16 শো এরকম হবে। কারণ অসম্ভব। আমি যখন আমার শুরু হুম হুম। 89 থেকে যখন আমি শুরু করেছি, ঠিক ওই ইয়ারেই কিন্তু আমি ছায়াছবিতে গান করেছি। আচ্ছা। এবং সবচেয়ে আমার কাছে বড় পাওয়া এবং বড় বলবো আমি, আমার জন্য ভীষণ একটা পাওয়া, সেটা হলো যে ঘেরাও ছবি ছিল, ওই ছবির 5টি গানই আমি গেয়েছিলাম। ও মাই গড, এটা কিন্তু অনেক বড় একটা হ্যাঁ, অ্যাচিভমেন্ট। এটা সোহেল পারভেজ ভাই, মানে সোহেল রানা আমাদের, উনি আমার গান প্রথম হে যুবক ক্যাসেটটি কিনলেন। মানে শোনার পরে আমার প্রডিউসারকে বললেন যে মেয়েটাকে নিয়ে আসো, আমার ছবিতে আমি গান করাবো। আচ্ছা। তারপর আমি গেলাম, যাওয়ার পরে উনি বললেন যে আমি এখনো কনফার্ম না তোমার গলায় কি ধরনের গান যাবে, কি আচ্ছা। ধরনের গান তুমি গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। হুম। যার জন্য সে 5টা গান 5 ধরনের আমি গাইলাম। বাহ। তারপর তো একটা ট্র্যাকে চলে গেলাম। এবং তারপরে এই অসাধারণ মানুষটাকে আমরা পেয়েছি আসলে। আমরা গানে যাই তাহলে আপু। অবশ্যই। ইশারায় পাড়ে পাড়ে বলছে বন্ধু তোমারে, নজরে কি পারে না অবগিরে বেদন দেবে মন মন দে না, বসে আছে ধরার সাথে দেবে মন মন দে না, স্বপ্ন জাগিয়ে আশাতে দেবে মন মন দে না, মন দে না, মন দে না। শুধু মনে পেতে চাই, আর তো কিছুই চাই না তো না, মিলবে দুটি হৃদয়, আর তো কিছুই চাই না তে না। শুধু মন পেতে চাই, আর তো কিছুই চাই না তো না, মিলবে দুটি হৃদয়, আর তো কিছুই চাই না তে না। ফুল ফুলে বাসো গর্ব যে দুজনা, চোখে স্বপ্ন ভাসে মন তো বসে পারতে না, দেবে মন মন দে না, বসে আছি ধরার সাথে দেবে মন মন দে না, স্বপ্ন জাগিয়ে আশাতে দেবে মন মন দে না, মন দে না, মন দে না।
মাই গড, থামবে না থামবে না। এই গানগুলো যেটা হয়েছে সবার কিন্তু মুখে মুখে ছিল যে সময় গানগুলো করেছিলেন আপু, হ্যাঁ, সবার মুখে মুখে ছিল এবং আজ অবধি কিন্তু গানগুলো বেঁচে আছে সেই একই রকম জনপ্রিয়তা গানের। একটা একটা কথা বলি, ভুলে গেছি, হয়তো জুয়েল ভাই মাইন্ড করবে। এই গানের কথা এবং সুর মাহমুদ জুয়েলের। আচ্ছা। উনিও কিন্তু গান করেন, আমরা সবাই তাকে চিনি। এবং জুয়েল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস এরকম একটি গান সৃষ্টি করার জন্য, এবং স্পেশাল থ্যাঙ্কস আপু আপনাকে এত সুন্দর করে গেয়েছেন তার জন্য। দর্শক আছেন ফোনে, ফোনটি নিয়ে আসবো আমরা। Sure. হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা কার সঙ্গে কথা বলছি? জি, আমার নাম রাসু মন্ডল, আমি কুষ্টিয়া থেকে বলছি। কুষ্টিয়া থেকে ফোন দিয়েছেন? জি জি জি, কথা বলুন ডলি আপুর সঙ্গে। জি জি আসসালামু আলাইকুম। জি, ইসলামকুম। জি আপু, আপনার একটা গান কিন্তু শোনাতেই হবে। বলেন অবশ্যই। হ্যাঁ, এই যে- সে হলো যে গানটার কারণে আপনি 5 টাকা পেয়েছিলেন, ওই গান কোন গানটি রং বুঝলাম? রংচটা। ও আচ্ছা 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 এটা কিন্তু শোনাতে হবে আপু, ওর জন্যই বসে আছি। আচ্ছা, তাহলে ওটাই করি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা কিন্তু অডিয়েন্সের ভালোবাসার একটা দাবি, অবশ্যই অবশ্যই। তো সেই দাবি আমরা মেনে নিচ্ছি, ওই গানেই যাচ্ছি। আচ্ছা, একটি কথা আমি মাঝখানে বলি, সেটা হলো এই যে আজকে যে আমরা অনুষ্ঠানটা শুরু করেছি এবং আজকে আমরা সবাই আমরা এসেছি করতে, আমরা জানি একজন মিউজিশিয়ান, উনি বিশ্বজিৎ, হ্যাঁ, উনি অসুস্থ, ওনার কিন্তু 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। উনি ঢাকা মেডিকেলে আছে। তো আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা সবাই যে পারিশ্রমিক পাবো, আজকে কেউ নিব না, এই পুরো টাকাটা আমরা কালকে জুম্মার পরে তার ওখানে না, ঢাকা মেডিকেলে, তার চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে গিয়ে দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ, এবং আমরা পুরো এনটিভি পরিবারের পক্ষ থেকে আসলে তার সুস্থতা কামনা করছি, শুভকামনা জানাচ্ছি তার জন্য। এবং আমি চাইবো আমাদের শিল্পী মহলে যারা আছেন সবাই এগিয়ে আসবে। নিশ্চয়ই আজকে যাদের শ্রোতাদের কানে পৌঁছে গেল তারা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দিবে। গানে চাই। রংচটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঘটে থাকা, লাল শার্টে গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তো ডাক, এখন কেন ওঠেছে ওই দুটো চোখ। এই যুবক, রংচটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঘটে থাকা, লাল শার্টে গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তো ডাক, এখন কেন ওঠেছে ওই দুটো চোখ। এই যুবক, বৃষ্টিতে যেন সে রাজপুতি, হয়ে যাই আমি প্রতিদিন, নাম নাম জানি না তার কিছু, তবু উড়লাম আমি তার পিছু। বৃষ্টিতে যেন সে রাজপুতি, হয়ে যাই আমি প্রতিদিন, নাম নাম জানি না তার কিছু, তবু নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটায় কেন এত শোক? এই যুবক, রংচটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঘটে ধরা, লাল শার্টে গায়ে তার বুক ফোলা, সানগ্লাস কপালে আছে তো ডাক, এখন কেন ওঠেছে ওই দুটো চোখ। এই যুবক,
সুখটাকে, হৃদয় বেঁধে রাখি সুখটাকে। দুঃখ এলোমেলো চুলগুলোয় মনটা চায় যেন হাতগুলোয় ডোবাতে আদর করে মুখটাকে, হৃদয় বেঁধে রাখি সুখটাকে। তোমাকে দেখে শুধু না পেলে ভালো এই যুবক, রং কাটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্টে গায়ে দাও বুক খোলা, সানগ্লাস কপালে হাতে তোলা, এখন কেন ওঠেতে ওই দুটো। এই যুবক, রং কাটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্টে গায়ে দাও বুক খোলা, সানগ্লাস কপালে হাতে তোলা, এখন কেন ওঠেতে ওই দুটো চোখ। আরে হে যুবক, আসলে এই গানগুলো না অনেক 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 করেছি, যার জন্য লাইভগুলোতে করতে চাই না। চাই যে হয়তো যে গানগুলো দর্শকরা শোনেনি ওইগুলো করি, বাট আসলে choice গাইতেই হয় কারণ হচ্ছে আর লাইভ প্রোগ্রামগুলোতে এলে কিন্তু একটা সুবিধা আছে, নানা ধরনের গান কিন্তু গাওয়া যাচ্ছে। আমি ফোক গান গাইছি, আধুনিক গান গাইছি, রিদমিক গান গাইছি, স্যাড মুডের গান গাইছি, সব ধরনের গান, এবং শুনতেও ভালো লাগে আসলে। ডলি আপু, এই গানটা আসলে হয় না যে নর্মালি আমরা গানের ভিতরে মেয়েদের একটা বর্ণনা পাই, তাই না? কিন্তু এটা কিন্তু রিভার্স একদম। ভীষণ সুন্দর এই গানটি, এবং এরকম চমৎকার কিছু গান নিয়ে আমরা ফিরে আসবো, কিন্তু একটা পারমিশন দিতে হবে, আমি একটা ব্রেক নিতে চাই। অবশ্যই। আপু চলে এলাম, যেটি কমিটেড ছিলাম আমরা যে বিরতির পর আমরা গানই শোনাবো, গানে যাব আমরা। অবশ্যই, কিন্তু এখন যে গানটি করব হুম। এই গানটি একটু হলেও আমি গাইবো। এটা অনেক আগের গান আমার। আচ্ছা। তো আমার বন্ধু বলো, ভাই বলো, যেটাই বলো, আমার খুব পছন্দের একজন মানুষ আসিফ। ও আমার আচ্ছা। খুব ভালো বন্ধু, আসিফ আকবর। আচ্ছা। ওর আমার গাওয়া একটা গান ওর খুব পছন্দ। হুম হুম। তো লাইভে আসার আগে ওর সাথে আমার কথা হচ্ছিল, তো বললো যে তুমি যদি পারো নীরব রাতে এই ধরনের গান টান করো। তো অনেক আগের গান আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে না, আমার এই গানটা নাই। হুম। তো যতটুকু মনে আছে শুধু ওর জন্য, আমার আমরা বন্ধুর জন্য আসিফ আমি এই ভাইকে গানটি ডেডিকেট করছি। করছি গানটা। কখনো ভাবিনি আমি জীবন হবে এমনই, দুজনের রব দুদিকে, নীরবে রাতে নীরবতা, মনে করে দেয় আমি যে একা, মনে করে দেয় কত স্মৃতি, মনে করে দেয় কত কথা, নীরবে রাতে নীরবতা, মনে করে দেয় আমি যে একা। আসলে চিরসত্য একটা কথা যে দিনের শেষে রাত যখন আসে প্রতিটা মানুষই কিন্তু আমরা একা। একা। প্রত্যেকটা মানুষ আসলে নিজের ভিতরে ভীষণ রকম একলা একা। এই একা থাকার মুহূর্তকে কাটাতে একজন দর্শক কিন্তু যোগ দিয়েছেন। ফোনটা নিয়ে এসে আমরা। হ্যালো, হ্যালো, আমরা কার সঙ্গে কথা বলছি? আমার নাম বাদশা বলছি। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? খুব ভালো আছি, ভীষণ ভালো লাগলো ফোন পেয়ে। ডলি আপু আছেন, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ ডলি, হ্যাঁ বলো ভাই। অসাধারণ অসাধারণ, মানে অসাধারণ সবকিছু। এই যে একটু আগে মানে বললি যে আমার অনেক গানগুলো হারিয়ে গেছে, নীরব রাতে নীরব কথা।
গানটি আসলে তোর জীবনে যেন মাথার শিথির মতো মিঠো পথ ধরে, এই গান কিন্তু অনেক দিন গাওয়া হয় না এবং অসাধারণ গান। এটা কিন্তু কখনোই মিল্টন খন্দকারের আমি মনে করেছি যে বেস্ট একটা সং। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং ডলিকে অনেকদিন পর দেখা যাচ্ছে এবং ডলি কিন্তু খুব আপগ্রেড হয়েছে। মনে হচ্ছে কি সেই প্রজন্মের না, এই প্রজন্মের একজন শিল্পী এবং আমার মনে হয় যে আগামী প্রজন্মেরও একটা নতুন শিল্পী হবে, সবসময় তার জন্য থাকবে। এবং মিউজিশিয়ান যারা বাজাচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বাজাচ্ছে, লাইটিং এবং টোটাল প্রোগ্রামটা এত ভালো। আমি তো সবসময় লাইভে থাকি, ডলিকে অনেকদিন পর দেখলাম, দেখে মনে হলো কি যে একদম সমসাময়িক একজন আর্টিস্ট, যেটা দরকার এই প্রজন্মে এখন দরকার এই আর্টিস্টটাকে, সেটা ডলি এখন। খুব ভালো লাগছে, তাহলে সবকিছু মিলে ভালো লাগছে এবং খুব সুরে গাইছিস এবং খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। আমি ইনশাল্লাহ আমার সমস্ত দোয়া যেন এইভাবে প্রত্যেক মাসে যেন আরো 2টা 4টা 5টা 10টা প্রোগ্রাম সবসময় যেন তুই করবি এবং সবসময় যেন মানুষ অনেক শুনতে চায়। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, শুধু বলে কি ডলি আপা কোথায়। এখন ডলি তো আসলে গান বাজনার চর্চার মধ্যে আছে। আজকে চর্চার এই প্রথম মানে অনেকদিন পর দেখলাম চর্চার একটা পরিস্ফুটিত একটা বিষয়, যে এই যে আসলে অনেক আর্টিস্টের মধ্যে যেটা নাই সেটা আজকে তোর মধ্যে দেখা গেছে। আমি খুব ধন্য এবং আমি খুব এনটিভিকে ধন্যবাদ জানাই এরকম ভালো একটা সুন্দর প্রোগ্রামে এবং সুন্দরভাবে যে ডলি গাইছে। আমার মনটা, আমার বুকটা ভরে গেছে যে এত সুরের একটা আর্টিস্ট, এত সুরে এত সুন্দর করে গান করে, মনে হচ্ছে কি যে ভেতর থেকে তার ভেতরের সমস্ত কথাগুলো সে বলছে। এই আর্টিস্টগুলো আমাদের, আমি যদি তুলনা করি তাহলে হয়তো বলা যাবে রুনা আপা, সাবিনা আপা যেভাবে গাইতেন, অথবা ফেরদৌসী আপা যেভাবে গাইতেন, সেই সমতুল্য একটা আর্টিস্ট। আমি বোন হিসেবে না, আমি দর্শক শ্রোতা হিসেবে আমি বলছি, তার ভিতর থেকে এইভাবে গান করে এবং তার ভিতরের মধ্যে ওইরকম কিছু আছে বলেই এইভাবে গান করে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা বুলবুল ভাইয়া, খুব ভালো লাগলো এবং একটা শিল্পীর জন্য এই কথাগুলো আসলে খুবই দরকার তার চলার পথে। আসলে আমার ভাই আমাকে বেশি পছন্দ করে তো, যার জন্যে হয়তো এভাবে বললো। যাক, আমি ভীষণ খুশি হলাম যে আমার ভাই আমাকে লাইভে ফোন করেছে। আমরা গানে যাবো আপু। তার শ্যামলা শ্যামলা মুখ আমার ভালো লাগে, তার দুষ্ট দুষ্ট চোখ আমার ভালো লাগে, তার শ্যামলা শ্যামলা মুখ আমার ভালো লাগে, তার দুষ্ট দুষ্ট চোখ আমার ভালো লাগে, তার কথা তার হাসি সবই যে তার ভালো লাগে, তাকে সে মনের অন্তরে, তাকে সে বুকের ভেতরে, তার শ্যামলা শ্যামলা মুখ আমার ভালো লাগে, তার দুষ্ট দুষ্ট চোখ আমার ভালো লাগে, তার কথা তার হাসি সবই যে তার ভালো লাগে, তাকে সে মনের অন্তরে, তাকে সে বুকের ভেতরে।
মনের অন্তরে, থাকে সে বুকের ভেতরে। চারিপাশে থাকতে আমার ভালো লাগে, একই সাথে পথ চলতে ভালো লাগে। তারই সাথে থাকতে আমার ভালো লাগে, একই সাথে পথ চলতে ভালো লাগে। তার সুখে সুখী হতে ভালো লাগে, তার প্রেমে পাগল হতে ভালো লাগে। তার সামনে সামনে মুখ আমার ভালো লাগে, তার দুষ্ট দুষ্ট চোখ আমার ভালো লাগে। তার কথা তার হাসি সবই যে তার ভালো লাগে। থাকে সে মনের অন্তরে, থাকে সে বুকের ভেতরে, থাকে সে মনের অন্তরে, থাকে সে বুকের ভেতরে, থাকে সে মনের অন্তরে, থাকে সে বুকের ভেতরে। এবং এটাই হচ্ছে ডলি সায়ন্তনী, যার কণ্ঠে স্যাড সংগুলো খুব মানিয়ে যাচ্ছে। ফোক গান, আধুনিক গান, হিপ হপ যাই শুনছি তাই ভালো লাগছে। এবার দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে হবে আপু। হ্যালো হ্যালো, হ্যালো, জি আমরা কার সঙ্গে কথা বলছি? আমি শ্রীপ্রীতম কথা বলছি। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। কথা বলুন ডলি আপুর সঙ্গে। হ্যাঁ, দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, দেখছেন? দেখছি এবং এত ভালো লাগছে যে আমি এই দেশে বসে, বাংলাদেশে বসে তোমার অনুষ্ঠান দেখছি এবং তোমার এমনি তো গানের আমি বিরোধ ভক্ত, তুমি জানোই। এবং আমার অনেক সৌভাগ্য যে তোমার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আসিফ ভাইয়ের জন্য। এবং আমি মুগ্ধ তোমার আজকে যে সমস্ত গানগুলো শুনছি। অনেক গান শোনা ছিল, অনেক গান শুনিনি, আজকে প্রথম শুনছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদা সম্পর্কে বলি, আমাদের শ্রীপ্রীতম, আমার একটা প্রজেক্ট আমরা করেছি এবার। আমাকে আমার সাথে সাথ দিয়েছেন আমার বন্ধু আসিফ। আচ্ছা। ওই ব্যানার থেকেই বের হয়েছে হুম হুম। 6টি গান। যেরকম একটি গান করব আমি শেষে। তো সব গান আমাদের কলকাতায় বোম্বেতে সব কিছু করা, আচ্ছা ভয়েসটা সব মিক্সড সব ওখানেই আচ্ছা আচ্ছা, করা হয়েছে। দাদাই করেছেন আমাদের গান। বাহ। তো অসম্ভব ভালো কাজ করেন এবং সবচেয়ে বড় কথা যে অসম্ভব ভালো মানুষ দাদা। সেই সবার আগে আসলে আসলে হচ্ছে সুন্দর মন মানসিকতা। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা থাকলো আপনার জন্য। গানে চলে যাই আপু। আর একটা কথা বলি, সেটা হলো দাদাকে কিন্তু পেয়েছি আমি আমার বন্ধু আসিফের মাধ্যমেই। আসিফই আমাকে এই ওয়েটা করে দিয়েছে। আমি জানিও না, দাদাকে একদিন সে মানে আমাকে আসিফ একদিন ফোন করে বলল যে ডলি, শ্রীপ্রীতম খুব ভালো কাজ করে এই ছেলেটা, তোমার তোমার নাম্বার আমি দিয়ে দিব, অথবা তুমি নাম্বারটা নিয়ে নাও, তুমি যোগাযোগ করো, খুব ভালো কাজ করে, আমি তোমার কথা বলেছি। আসিফকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে ওর মাধ্যমে আমি দাদাকে পেয়েছি এবং আমার গান করার সৌভাগ্য কেউ না হয়েছে। কেউ তো আসলে পথ দেখিয়ে দেয় এবং সেই পথ ধরে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হয়। গানে যাই আমরা, কোন গানটি শুনবো আপু এখন? এটা ওই ধরনেরই গান, দেখে তোমায়। তো খুব পপুলারিটি গান। প্রণব ঘোষ ওনার করা।
দেখলে তোমায় মনটাই আমার চমকে যায়, আহা চমকে যায়। দেখলে তোমায় ওই দুটি চোখ থমকে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। দেখলে তোমায় মনটাই আমার চমকে যায়, আহা চমকে যায়। দেখলে তোমায় ওই দুটি চোখ থমকে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। চোখের পাতা পড়ে না, মুখে ভাষা থাকে না, কি যেন আমার হয়ে যায়, হৃদয় সুখ ছুঁয়ে যায়। চোখের পাতা পড়ে না, মুখে ভাষা থাকে না, কি যেন আমার হয়ে যায়, হৃদয় সুখ ছুঁয়ে যায়। ভাবলে তোমায় দিন রজনী বদলে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। দেখলে তোমায় মনটাই আমার চমকে যায়, আহা চমকে যায়। দেখলে তোমায় ওই দুটি চোখ থমকে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। ঘুমের দেশে ঘুমিয়ে যখন যাই হারিয়ে, স্বপ্নে দেখি শুধু তোমায়, এসেছো মন ভাঙিনায়। ঘুমের দেশে ঘুমিয়ে যখন যাই হারিয়ে, স্বপ্নে দেখি শুধু তোমায়, এসেছো মন ভাঙিনায়। দেখলে তোমায় স্বপ্নগুলো সত্যি হয়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। দেখলে তোমায় মনটাই আমার চমকে যায়, আহা চমকে যায়। দেখলে তোমায় ওই দুটি চোখ থমকে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। দেখলে তোমায় মনটাই আমার চমকে যায়, আহা চমকে যায়। দেখলে তোমায় ওই দুটি চোখ থমকে যায়, তুমি কি জাদু জানো, ও তুমি কি জাদু জানো। এই গানগুলো যখন বেরিয়েছিল আমার মনে আছে অ্যালবাম আকারে ছিল, তখন অবশ্যই আমার মনে আছে যে কতবার যেটা টেনে তখন টেনে ফিতা 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 বলতো, ছিল, হ্যাঁ ক্যাসেট এক্স্যাক্টলি বলতো সবাই। ক্যাসেট, এবং মনে আছে কতবার যে টেনে শুনতাম এই গানগুলো। ভীষণ রকম ভালো লাগছে, একটার পর একটা গান শুনছি এবং মনে হচ্ছে কি, আচ্ছা খুব সিলেক্টিভ একটা লিস্ট
যেখানে খুব জনপ্রিয় গানগুলো বের হয়ে এসছে এবং আমি খুব লাকি আজকে যে একেবারে কাছে বসে এই গানগুলো শুনছি। এবং আমরা পরের গানে যাই তাহলে। পরের গান না কালিয়া রে কালিয়া কোথায় গেলে চলিয়া সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া সরল প্রাণে দাগা দিয়া কালিয়া রে কালিয়া কোথায় গেলে চলিয়া কালিয়া রে কালিয়া কোথায় গেলে চলিয়া সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া সরল প্রাণে দাগা দিয়া কালিয়া রে কালিয়া ও কালিয়া রে কালিয়া কালিয়া রে কালিয়া ও
বরাবরই আমি রিকোয়েস্ট করব গান দিয়ে শুরু গান আর করার গান, জন্য। হ্যাঁ। এখন যে গানটি করবো এই গানটি আমার মানে থাকে না নিজের কিছু গান খুব প্রিয়, একেবারে এই গানটা আমার খুব প্রিয় একটি গান। আজকে সবার সঙ্গে শেয়ার করছেন।
হইল ছাই আমার কোনো চাওয়া নাই আমার কিছুই পাওয়ার নাই চাওয়া পাওয়ার যাতা কলে জীবন হইল ছাই আমার জীবন হইল ছাই আমার কোনো চাওয়া নাই আমার কিছুই পাওয়ার নাই। গানে গানে তো আমরা শুনছিলাম যে চাওয়া পাওয়ার যাতা করলে জীবন ছাই হয়ে গেছে। একটু কাছে বসে আমি জানতে চাই জীবনের চাওয়া পাওয়ার সমন্বয়টা আসলে কেমন হয়েছে? এটা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু না চেয়েছি আমি কখনো ভাবিনি যে আমি এভাবে গাইবো, আমি শিল্পী হব। এত মানুষের ভালোবাসা পাবো। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে আমার ভাই গাইতো, তো তাকে মানে সেই গাইতো, ভাবতাম যে সেই হয়তো বড় শিল্পী হবে। অবশ্যই আমার ভাই এখন মানে বড় শিল্পী অবশ্যই আমি বলবো, এবং গুণী শিল্পী আমি বলবো। তো আমি যে কখনো গান গাইবো এটা আমি কখনোই ভাবিনি, চলে আসছি, হয়ে গেছে। মানে চাওয়ার চেয়ে বেশি কিন্তু হয়ে গেছে পাওয়া। এই জন্য জীবনটা আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আসি Sure. আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছি? আমি সেলিম বৈরাগী বলছি কুষ্টিয়া থেকে। জি জি, কুষ্টিয়া থেকে। আজকে দুজন ফোন দিয়ে দিলেন প্রোগ্রামে। আচ্ছা, কথা বলুন ডলি আপুর সঙ্গে। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আছি ভালো। আপু আমি যখন একটা কথা না বললেন না, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার হাই স্কুলের কাছে আপনার নতুন অ্যালবাম কালিয়া ওইটা বাজে, তখন থেকে আপনার এটা থেকে মানে আমার গান গাওয়ার ইচ্ছাটা জাগে। আপনাকে অনুসরণ করে করে এখন আমি কিন্তু 2008-এ ক্লোজ আপ পরে টপ 10-এ আসছে। তো আপনার কাছে একটা অনুরোধ, আমি আপনাকে গুরু মানি, আমার কিন্তু কোনো গুরু নাই, আপনি আমার গুরু। তাই আমি চাচ্ছিলাম যে আপনার কাছ থেকে আমি দেশের কোন একটা গান চাচ্ছিলাম, তো যদি প্লিজ একটু শোনাতেন। দেশের গান? ধন্যবাদ। 4 লাইন কি? দেশের গান আমাদের 4 লাইন শুনে। যদিও আমাদের কিন্তু পড়া নেই, তারপরে গাইছি ওনার জন্য। 4 ঠিক লাইন আছে। হলেও গাইবো সেটাই। অবশ্যই। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে কুহু কুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। অবশ্যই আজকে বলবো আমি, এরপরে যে চ্যানেলেই আমি করব অবশ্যই দেশের গান গাইবো। অনেক ধন্যবাদ। তাহলে আমরা গানে যাই আবার। গানে যাব আমরা। উনি যে বললো কালিয়া, ওই ক্যাসেটে আমার এই গানটি ছিল। মানুষ পছন্দ করেছে, কিছু হলেও পছন্দ করেছে, ওই গানটা আমি করছি। হ্যাঁ, আর সেই না এটা মাটির গাছে। আচ্ছা। ও
সোহাগে সোহাগে লাউয়ের পিছে লাগছে বৈরাগী ওই আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাজে বড় সোহাগী সোহাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী ওই আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাজে বড় সোহাগী সোহাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী আর বৈরাগীকে বললাম আমি ফুলের মুখে দিও না কালি বৈরাগীকে বললাম আমি ফুলের মুখে দিও না কালি ওনার মাথায় জটা হাতে লোটা বাবার বাগান আমি ঘুরে বেটা সাজিয়ে ব্রহ্মচারী 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 আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউর পিছে লাগছে বৈরাগী আরে এলাউতে হয় না এক তারা মনে হয় না তো তারা তুই মনে রে সুর বেঁধে সে বানায় এক তারা মনে বানায় এক তারা ওষুধ বাঁধে বলে লাউয়ের জন্যে ওষুধ বাঁধে বলে লাউয়ের জন্যে কত জনে ঘর থেকে ঘর থেকে ঘর থেকে আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ওই আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাজে বড় সোহাগী সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও মন আমার লাউয়ের পিছে লাগেছে হে বৈরাগী অসম্ভব সুন্দর। যদি ভুল না করে এটা 96-97 দিকে অ্যালবামটি বেরিয়েছিল, 96-97 96 96 এক্স্যাক্টলি। তখন আমি 6-এ পড়ি, মনে আছে পিকনিকে যাওয়ার সময় বারবার শুনতে শুনতে গিয়েছি এই গানগুলো। এবং কালী অ্যালবামের কিন্তু বেশ সবকটি গানই কিন্তু অলমোস্ট জনপ্রিয় হয়ে গেছে সবার মুখে মুখে। আমরা পরের গানে যাব, তবে তার আগে যারা আজকে বাজালেন আমার মনে হয় এটা টিম ওয়ার্ক আপু, অবশ্যই সবাই খুব সুন্দর বাজিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপু স্পেশাল থ্যাঙ্কস। শুধুমাত্র থ্যাঙ্কস না, একদম 100% লাভ সাথে। অসম্ভব ভালো লাগলো গান শুনে। দর্শকের কাছে একটু বিদায় নিয়ে আমরা লাস্ট গানে যাব। শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজনের শেষ বেলায় এসে একেবারে মনটা খারাপ হয়ে যায়, কারণ শেষ বলতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, কথা দিচ্ছে নেক্সট উইকে সেম টাইম সেম চ্যানেলে ফিরে আসবো পছন্দের কোনো সিঙ্গারকে সাথে নিয়ে এবং শোনাবো পছন্দের কিছু গান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
আচ্ছা, যারা এতক্ষণ এত কষ্ট করে বাজালো তাদেরকে পরিচয় করে দেওয়া নিশ্চয়ই উচিত না? নিশ্চয়ই নিশ্চয়ই আপু। ওকে। কিবোর্ডে আছেন আমাদের জাহিদ, আরেকজন আছেন কিন্তু রকি, আর লিডে আছে আমাদের এমিল, প্যাডে আছে আমাদের পল, তারপরে বেজে আছে টুটুল ভাই, আর তবলায় আছে বাপ্পিদা। সবাই কিন্তু খুব মজার। অবশ্যই, এটা আমরা টোটাল একটা ফ্যামিলি। নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, এখন যে গানটি করব, লাস্ট গান। এই গানটি আমার শেষ গান, এবং আমার যারা দর্শক শ্রোতা তাদেরকে বলবো যে এই গানটি আমার নতুন গান। এটাই করেছেন শ্রীপ্রীতম দাদা করেছেন, এবং গানটার নাম সেলফি। ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো লাগবে সবার। আজকে আমি আমার অনুষ্ঠান এই গান দিয়ে শেষ করব, এবং এই গানটি আমার সাথে গেয়েছে, আমরা কিন্তু দুজন গেয়েছি। আচ্ছা আমার সাথে ছিল আসিফ আকবর। আচ্ছা, আসিফ আমার ভাইকে মিস বন্ধু করছি আসিফ। আমরা। হ্যাঁ। আজকে আসিফ নাই, আমি একা। এটা কিন্তু এখন ওই ফেসবুক টেসবুক যে ধরনের ইয়েটি আছে একেবারে না, সাম্প্রতিক ওগুলো, বিষয় নিয়ে। হ্যাঁ ওগুলো নিয়েই কিন্তু এই গানটি। চমৎকার। তোকে দেখে এক লুকেতে মন হারাবো ভাবতে পারিনি, খুঁজছি আমি হায় মন গেল কোথায়, মন তো আমি ডিলিট করিনি। তোকে দেখে এক লুকেতে মন হারাবো ভাবতে পারিনি, খুঁজছি আমি হায় মন গেল কোথায়, মন তো আমি ডিলিট করিনি। বেদনা পড়ে জাগার প্রেমে হলো যে ডাউনলোড, তুই আমার পাসওয়ার্ড শোনা, আমি সিকিউরিটি তো দেখবি আর চলবে সব লোকে, সেলফি তুলে দেব ফেসবুকে, দেখবি আর চলবে সব লোকে, চলতে দে না, দেখবি আর চলবে সব লোকে, সেলফি তুলে দেব ফেসবুকে, দেখবি আর চলবে সব লোকে, চলতে দে না। মন বলে সে জানে তুই ছাড়া বাঁচব না, তাই বুঝি স্বপ্নের মাঝে মাঝে হয় বড় আনমনা। হাওয়াতে লিখেছি কত যে তোর নামে কবিতা, তাই বুঝি আজ হাওয়া কানে কানে বলে শুধু তোর কথা। তোর ভালোবাসা তোর কাছে আসা পাগল আমাকে করেছে, তোর হাসির দেশ স্বপ্নে লাগবে সাত রঙে